আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে লাল, নীল, সাদা, কালো, হলুদ যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনি নিজে নিজেই তৈরি করে নিতে পারবেন। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ফুল ভিডিওটা দেখবেন তাহলেই পারবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ তারেক হাসান ফ্রম তারেক্স টেক বাংলা। এই ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন। আমরা যেহেতু আমাদের ফোনে তোলা একটা নর্মাল পিককে পাসপোর্ট সাইজ পিকে রূপান্তর করব, সেহেতু অবশ্যই সেই পিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। আর অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই ইজি। আপনি ফার্স্টে আপনার পছন্দের একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজার থেকে গুগলে যাবেন, অবশ্যই আপনার মোবাইল ডাটা অন রাখবেন। আমি অপেরা মিনিতে গেলাম, যার পরে এখানে গুগলে সার্চ দিলাম remove.bg লিখে। ওকে, তাহলে আপনিও www.remove.bg লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে 3 ডট মেনু থেকে আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে অবশ্যই এখানে ডেস্কটপ সাইট করে দিবেন। ডেস্কটপ সাইট করে দিলে এই ওয়েবসাইটটা আপনার ডেস্কটপে যেরকম দেখেন সেরকমই একটু বড় সড়ো দেখবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করে ফোনের ফাইলসে নিয়ে যাবে, ফাইলসে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা যেই পিকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই পিকটা এখান থেকে নিয়ে আসবো ফার্স্টে। ওকে, নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক ক্লিকে সেই পিকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। খুবই ইজি। এটা ছিল অরিজিনাল পিক, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এই পিকটা হবে, তো পিছনেরগুলো কিন্তু নাই। ওকে, তো এখান থেকে আমরা আপাতত এই পিকটা এখানে ডাউনলোডে ক্লিক করে আমাদের ফোনে ডাউনলোড করে নিব। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমাদের পিকটা এরকম দেখাবে, অর্থাৎ পিছনে কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, ওকে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন একটা কাজ করতে হবে আমাদেরকে, এই ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কালারটা আমরা দিতে চাই সেই কালারটা দিতে হবে। তারপরে আমরা ছবির সাইজ ঠিক করব। আগে এই কালারটা অ্যাড করে নেই। কালার ঠিক করতে হলে অবশ্যই আপনি ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিকচার্ট অ্যাপ। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, করার পর ইনস্টল করে নেবেন। তো পিকচার্ট অ্যাপে ঢোকার পরে আমরা এই পিকের কোন কালারটা দিতে চাই, সাদা, কালো, আসমানি, তারপরে ব্লু, নেভি ব্লু, যে কোনো কালারটা আমরা এখান থেকে ফার্স্টে সিলেক্ট করব। এখানে অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে এখানে গেলাম, ক্লিক করে অনেকগুলো লেয়ার চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে টানবো। ওকে, নিচের দিকে টানার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার ব্যাকগ্রাউন্ডস। এখান থেকে আমরা কোন কালারটা দিতে চাই সেই কালারটা এখান থেকে আমরা চুজ করে নিব। ওকে, তাহলে আমরা এই কালারটা নিব। এই কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই কালারের এভাবে চলে আসলো। এখন এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, এইভাবে বাম দিকে টানবো। টানার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই রিমুভ করা ব্যাকগ্রাউন্ড পিকটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টুলস, একটা আইকন আছে, সো এইটাতে ক্লিক করে ধরে আমরা এখান থেকে বড় করে দেব। আর মোবাইল থেকে তো অবশ্যই আপনি এভাবে দুই হাত দিয়ে ধরে ছোট বড় করে নিতে পারবেন। তো আমরা আপাতত এই পর্যন্ত রাখছি পিকটা। এই পর্যন্ত রাখার পরে আমরা এখান থেকে সেভ করে দেব। ওকে, আমরা এখান থেকে সেভ করে দেব। ওকে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার বাম দিকে টানবো, ডান দিকে টানবো এভাবে। ডান দিকে টানার পরে এখানে দেখতে পাচ্ছেন টুলস আছে, টুলসে ক্লিক করলাম। করার পরে এখানে ক্রপ আছে, ক্রপ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দিলাম। করার পরে এই ছবিটা আমরা একটু ক্রপ করে পাসপোর্টের মতো করে দিলাম। এখানে কিন্তু সঠিক সাইজ এখন আমরা নির্ধারণ করতেছি না, আমরা আবারও অনলাইনের মাধ্যমে একটা ওয়েবসাইটে ঢুকে আমরা এই পিকের পাসপোর্ট সাইজের মেইন যে ইয়েটা আছে, সাইজটা আছে সেটা ঠিক করবো। আমরা এখানে আপাতত একটু ছোট করে নিলাম। হ্যাঁ, ওকে, থেকে আরো ছোট করে দেই। ওকে, এখন এই পিকটা কিন্তু আমাদের পুরোপুরি পাসপোর্ট সাইজের এখনো হয়নি। আমরা এখন অনলাইনে আবার যাওয়ার পরে একটা ওয়েবসাইটের মাধ্যমে সেই পিকটা পাসপোর্ট সাইজ করব। এখান থেকে আমরা গ্যালারিতে সেভ দিয়ে দিছি। এখন আবার আমরা সেই অপেরা মিনিতে বা আপনি যে ফার্স্টে যে ব্রাউজারে গিয়েছিলেন সেই ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আমরা ফার্স্টে চলে গেলাম। যাওয়ার পরে এখানে গুগলে সার্চ দিবেন imresizer.com লিখে। imresizer, অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকলে আপনার ফটো যে কোনো সাইজে যে কোনো পিক্সেলে আপনি রূপান্তর করতে পারেন। এখানে ক্লিক হেয়ার টু আপলোড অর ড্রপ ফাইল, এখানে ক্লিক করলে আপনার ফাইলসে নিয়ে যাবে। যার পরে আমরা একটু আগে যে পিকটা সেভ দিছি এই পিকটা আমরা নিয়ে আসবো এখান থেকে। এই পিকটা এই
ওয়েবসাইটে আপলোড হচ্ছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো ইনফরমেশন। সো আমরা হাইট ওয়েট ঠিক করব। হাইট আর ওয়াইড এটা হচ্ছে পাসপোর্ট সাইজের আকারটা দিব আমরা জাস্ট এখান থেকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন পিক্সেলে আছে। পাসপোর্ট সাইজের আকার মিলিমিটারে করতে হয়, আমরা মিলিমিটারে ক্লিক করে দিলাম আর এখান থেকে আমরা দিয়ে দিব 40। ওয়াইড হচ্ছে 40 আর এখানে হাইট হচ্ছে, ছবির হাইট হবে 50 পিক্সেল, 50। ওকে, তো এই হচ্ছে পাসপোর্ট সাইজের আকার। এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেই যদি, তাহলে দেখতে পাচ্ছেন চেক প্রিভিউ অ্যান্ড ডাউনলোড। ওকে, আমরা চেক প্রিভিউ দিলাম, দেওয়ার পরে এইরকম পিকটা হচ্ছে। তারপরে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সেই পিকটা গ্যালারিতে আমরা সেভ করতে পারবো। এখন চাইলে এই ছবি আপনি অনলাইনের যে কোনো অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে যে কোনো কাজে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর হ্যাঁ, Tareks Tech বাংলাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা।